বর্তমান সরকার জুলাই আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। শনিবার বিকেলে সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ বলেন, নির্বাচনী ইশতেহারে 31 দফা ও জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার। এ সময় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মোবাইল সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করছেন কেউ কেউ। সাইরাস মাহমুদের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। সরকার গঠনের 5 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ বলেন, নির্বাচনী ইশতেহারের 31 দফা ও জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার। 492টি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে আছে, যেগুলি 30 বেড এবং 50 বেড, প্রত্যেকটাকে 101 সদস্য বেডে উন্নীত করা হবে। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বর্তমান সরকারের সময় স্বাধীনভাবে কাজ করতে পারছে গণমাধ্যম, কিন্তু মোবাইল সাংবাদিকতার নামে কেউ কেউ অপসাংবাদিকতা করছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবে চলছে। কিছু সাংবাদিক কিছু নিউজ পরিবেশন করছে, স্বাধীন সংবাদ পরিবেশনের অন্তরালে এই কাজগুলো করা হচ্ছে। এরপরেই সরকারের 5 মাসের উন্নয়ন ও গৃহীত নানা পদক্ষেপ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। তিনি বলেন, সরকার গঠন ও দায়িত্ব গ্রহণের পর 5 মাসে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এই মাসে বর্তমান সরকার জনগণের কাছে নিরপেক্ষ ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মাত্র 150 দিন অর্থাৎ 5 মাস পূর্ণ হয়েছে। সময়ের পরিমাপে এটি হয়তো খুব দীর্ঘ কোনো সময় নয়, কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকারের বাস্তবায়নের দিন। প্রতিটি মুহূর্তেই দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা। তিনি বলেন, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি বাকস্বাধীনতা ও আইনের শাসন সুনিশ্চিত করতে চায় বর্তমান সরকার। জুলাই শহীদ ও আহতদের আর্তনাদ ধারণ করে প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করা হবে। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাহাদি আমিন আরো বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় একটি পক্ষ স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। একটা পরীক্ষা কেন্দ্রই সেই জেলাতে পানিতে অনেকটা ডুবে গিয়েছিল এবং একটা আমরা দেখেছিলাম যে ছবি এসেছিল যে নৌকা বানিয়ে সেটা করে নিয়ে যাচ্ছে, এবং সেই নৌকাটা কিন্তু প্রশাসনই তৈরি করেছিল। প্রশাসন সেখানে নিয়ে এসেছিল যেমন শিক্ষার্থীরা অন টাইম পৌঁছায়, সেভাবে কার্যকর উদ্যোগও গ্রহণ করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।